গুড মর্নিং বন্ধুরা, ডেইলি মিরর উইথ অমৃতায় তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু গরমে খুব একটা ভালো থাকার চেষ্টা করেও ভালো থাকতে পারছি না। এত বিচিকিচ্ছিরি মার্কা গরম, তো সেই জন্য ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু ভালো থাকা যাচ্ছে না। তো সকালবেলা জলখাবার খাওয়া হয়ে গেল, দেখলেই তো কী খেলাম, চাউমিন খেলাম অনেক দিন পর। সকালবেলা রুটি খেয়ে খেয়ে মুখে পছন্দ ধরে গেছে, তো সেই জন্য একটুখানি মুখ চেঞ্জ করবার জন্য চাউমিন খেলাম। আর সন্ধ্যাবেলার দিকে আগে খেতাম এই চাউমিনগুলো, কিন্তু সন্ধ্যাবেলার দিকে খেলে রাতের বেলা খাওয়ার ইচ্ছাটুকু পুরোপুরি চলে যায়, তো সেই জন্য সন্ধ্যাবেলার দিকে চাউমিনটা খাই না, সকালের দিকেই খাওয়ার চেষ্টা করি। তো চাউটাও হয়ে গেছে, এবারে একটুখানি হাওয়া খাচ্ছি ফ্যানের তলায় বসে। আবার যাব রান্না করতে। রোজই রান্না করতে গিয়ে ব্লগটা শুরু করি, তো ভাবলাম আজকে একটুখানি বসে কথা বলি তোমাদের সঙ্গে, তো সেই জন্য চলে এলাম বসে কথা বলবার জন্য। আর কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, সেই ভিডিওটাতে তোমাদের যে অনেকের সেটা মনের কথা, সেটা জানতে পেরে ভীষণ ভালো লাগলো। আর আমিও বলতে পেরে খুব আনন্দিত হলাম এই কারণেই যে জিনিসগুলো অনেক দিন ধরেই মনের মধ্যে জমা হয়েছিল, তো সেই জন্য ভাবলাম যে আমি যেগুলো ভাবছি সেগুলো তোমরাও কি ভাবছো, সেই জন্যই তোমাদের সঙ্গে ব্যাপারটাকে শেয়ার করলাম। দেখলাম অনেকেই একমত এই জিনিসটার সাথে। মানে স্বাভাবিক জীবনের ছন্দগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত চক্করে পড়ে আর কি। তো এই চাপটাকে মুক্ত করবার জন্যই কিছুটা আর কি ভিডিওটা করলাম। আমি নিজেও চাপ মুক্ত হওয়ার জন্যই করলাম আর কি জিনিসটা, যে হালকাভাবে নিলে ব্যাপারটা অনেকটাই ভালো লাগে, কিন্তু যখনই মনে হয় জিনিসটার মানে অর্থ উপার্জনের ব্যাপার যেখানে এসে যায়, সেইখানে ওটার মধ্যে একটা ভীষণ পরিমাণে বাধ্যবাধকতা চলে আসে। তো দেখলাম যে তোমরা অনেকেই একমত আমার এই ব্যাপারটার সঙ্গে। তো খুশি হলাম যে তোমাদের এই মানে কমেন্টগুলোই হচ্ছে মানে বলে না ইন্সপিরেশন, তো তোমাদের এই কমেন্টগুলোই হচ্ছে আমার ইন্সপিরেশন। তো এই কমেন্টগুলো পেয়ে আমি খুব খুশি হলাম আর কি। তো যাই হোক, অনেক বক্তৃতা দিয়ে ফেললাম। সকালবেলা এখন মোচা সেদ্ধ করতে বসিয়েছি। হবে আজকে মোচা, চিংড়ি মাছ দিয়ে অবশ্যই নয়, হবে নারকোল দিয়ে মোচা। আবার রান্নাঘর থেকে কথা বলা শুরু করব। তো এখন যাই রান্নাঘরে, মোচাটা সেদ্ধ করতে বসিয়েছি, মোচাটা কিছুক্ষণ পর হয়ে যাবে। চলো এখন যাই দেখে আছে মোচাটা কতদূর সেদ্ধ হলো। চলো আবার পরে কথা বলবো তোমাদের সঙ্গে রান্নাটা করতে করতে। এখন তাহলে আসি। তো দেখো চলে এসেছে রান্নাঘরে আবার। তো করবো আজকে মোচা ঘন্ট। এর আগে তোমাদের সঙ্গে মোচা চিংড়ি শেয়ার করেছি আমি, কিন্তু মোচা ঘন্টটাও ওই একই রকম নিরামিষ, কিন্তু ছোলা আমি পাইনি, মানে ছোলা আমি আনিনি। তো সেই জন্য এটা নর্মালিভাবে নারকেল দিয়ে মানে আলু কেটে রাখা হয়েছে। এইখানে মোচাটাকে সেদ্ধ করে একদম কচলে নিয়েছি আমি। এদিকে রয়েছে নারকেল, আর এদিকে ফোড়নের জন্য এইদিকে রয়েছে গোটা গরম মশলা ফোড়নের জন্য, আর জিরে, নুন, হলুদ, লঙ্কা, মিষ্টি, এবার আদা বাটা। তো কাজ করতে করতে রান্না করতে করতে তোমাদের সঙ্গে রান্নাটা দেখিয়ে দেবো আমি। তো চলো রান্নাটা শুরু করি। তো মোচা করার জন্য এখানে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তো সর্ষের তেল দেওয়ার পরে এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি সাদা জিরে। তো এরপরে আলুগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ আর একটুখানি নুন। তো দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সঙ্গে, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আলুটাকে যখন একটু ভালো করে ভাজা ভাজা করে হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা বাটা। আদা বাটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে এই মোচাগুলোকে চিপে চিপে দিয়ে দেবো। এটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি, একটু কচলে কচলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, যতটা সম্ভব জলটা চিপে
দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে একটা চাপা দিয়ে রেখে দিতে হবে একটুখানির জন্য। তো দেখো এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিনি। মোচা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো এর মধ্যে আমি আবার দেবো স্বাদ মতো নুন, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, আর নামানোর আগে একটু ঘি দেবো, আর দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। আর গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে একটুখানি নারকেলের কোড়া আমি ছড়িয়ে দেবো। তো এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে মোচা। নামানোর আগে এটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তো দেখো আমার নারকেল দিয়ে মোচা ঘন্ট রেডি হয়ে গেছে খাবার জন্য। গুড ইভিনিং না, ভুলভাল বলছি, গুড নুন বন্ধুরা। তো দুপুরবেলার লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেছে। তো লাঞ্চে আজকে আর দেখালাম না, ডেলি উঠে লাঞ্চের আইটেম আর কি দেখাবো তোমাদের। আজকে লাঞ্চে হয়েছিল মোচার ঘন্ট, ডাল, আম ডালটা এখন আমাদের ডেলি হচ্ছে, আম ডাল হয়েছিল। আর কি হয়েছিল, আর হয়েছিল পটল ভাজা, বেগুন ভাজা, এগুলো হয়েছিল। আর মাছের ঝোল হয়েছিল পেঁপে আলু দিয়ে। তো আজকে আর এই জন্য শেয়ার করলাম না তোমাদের সঙ্গে, ডেলি উঠে কি রোজ রোজ একই রান্না শেয়ার করব, তো সেই জন্য আর শেয়ার করলাম না। আর সবথেকে বড় কথা কী বলো তো, প্রত্যেক দিনকার ডেইলি লাইফের যারা আমরা ডেইলি ব্লগ করি তাদের পক্ষে ডেইলি উঠে অনেক কিছু নতুন নতুন দেওয়াটাই একটা মস্ত বড় চাপের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আর সবথেকে বড় কথা, চাপটা তো নানান দিক থেকেই হচ্ছে। শুধুমাত্র চাপটা শারীরিক চাপ, মানসিক চাপ দুটোই তো মানুষকে সমানভাবে গ্রাস করছে, যেটা সম্পর্কে কালকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম যে শারীরিক মানসিক চাপ দুটোই একসাথে হচ্ছে। আর ডেইলি উঠে একই জিনিসের পুনরাবৃত্তি রোজ রোজ আমারও করতে ইচ্ছা করে না, তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগে না প্রত্যেক দিনকার একই একই গল্প। তো সেই জন্য ভাবলাম আজকে আর নতুন করে শেয়ার করব না, আর সেই জন্য আর দেখালাম না। ওই খেলাম দিলাম, তো খেয়ে দিয়ে নিয়ে এবারে দুপুরবেলা একটুখানি শোবো। তো শোয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। তো বয়সে এসে জীবনে সত্যি কথা বলতে কি, নতুন করে বন্ধুত্ব আর কারোর সাথে সত্যি সত্যি হয় না। বন্ধু যেটুকু হয় সেই বন্ধুত্বটাই হচ্ছে স্বার্থ নিয়ে বন্ধুত্ব। সেই বন্ধুত্বটার মধ্যে কোনো রকম আন্তরিকতা খুব কম থাকে। হ্যাঁ, তবে এক্সেপশন কেসও কিছুটা আছে। সব বন্ধুরাই যে খারাপ হয় বা বা এই জগতে সমস্ত সবাই যে স্বার্থ নিয়ে চলে সেটাও ভুল। কিছু কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে, সত্যি কথা বলতে গিয়ে, মানুষকে ভালোবাসে এবং নিঃস্বার্থভাবে তারা বন্ধুত্বের হাতকে বাড়িয়ে দেয়, দিদির মতো, বোনের মতো অনেকেই আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই জিনিসটা কিন্তু নেই। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নিজেদের প্রয়োজনটুকু আখেরটুকু গোছাতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। এইরকম সংখ্যার লোকের পরিমাণটাই হচ্ছে বেশি। তোমার সামনে এমন করে আসবে যেন মনে হবে তোমাকে কত ভালোবাসেন, তোমার সঙ্গে এমন আত্মীয়তার সম্পর্ক তৈরি করবে, কাউকে দিদি বানাবে, কাউকে বোন বানাবে, কাউকে মাসি বানাবে, কাউকে পিসি বানাবে, কাউকে নানান রকমভাবে নানান রকম সম্পর্কের মধ্যে বাঁধবে। তো তাদের জন্য ব্যাপারটা হচ্ছে খুব সহজ। কিন্তু আমাদের মতো মানুষ যারা কাউকে কিছু পাতাতে পারে না, যারা মানে বোন ভাই মাসি পিসি বানাতে পারে না, তাদের জন্য এই জায়গাতে টিকে থাকাটা একটা মস্ত বড় চ্যালেঞ্জ বলে মনে হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মিষ্টিভাষী যারা মিষ্টি ভাষায় মানুষকে নানান রকমভাবে আপন করে নিতে পারে বা নানান রকম মিষ্টি কথায় কাজ হাসিল করতে পারে, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা একদম পারফেক্ট। কিন্তু যারা পারে না তাদের জন্য শুধুমাত্র এখানে সময় কাটানো ছাড়া আর কিছুই নয়। তো যাই হোক, আমার এই কথাতে অনেকের হয়তো রাগ হলেও হতে পারে, অনেকে হয়তো আমাকে আনফ্রেন্ডও করে, মানে আনসাবস্ক্রাইবও করে দিতে পারে। তো আমার যেটা মনে হয়, তোমাদের তো বললাম আমার যেটা মনে হয় আমি সেটাই মানে শেয়ার করি সবসময়ের জন্য। আমার মন যেটা বলে আমার মুখও সেটাই বলে। আমার মন অন্যরকম বলে আর মুখ অন্যরকম বলে, এইরকম কিন্তু একদমই নয়। আজকে যারা তোমরা আমাকে প্রথম থেকে দেখছো তারা হয়তো এই জিনিসটা হয়তো লক্ষ্য করে থাকবে। আমি মুখে যেরকম বলি আমি কিন্তু মানুষটাও সেরকম। তো আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। বন্ধুত্ব এই বয়সে এসে সত্যি কথা বলতে কি নতুন করে হয় না। সেই জন্য হয়তো আমার 10-12 বছরের সম্পর্ক, আমার 10-12 বছরের বন্ধুত্ব পর্যন্ত কিন্তু নষ্ট হয়ে গেছে। 10-12 বছরের বন্ধুত্বও শেষ হয়ে গেছে সামান্য কিছু কথায়, মানে সামান্য কোনো কথাও নয়, মানে প্রতিটা ক্ষেত্রে পজিটিভনেস যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমার মনে হয় বাধা তৈরি করে, যেটা এক্ষেত্রেও হয়েছিল আর কি। পজিটিভ ব্যাপারটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে মস্ত বড় একটা শত্রু। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা স্পেস থাকা প্রচণ্ড পরিমাণে দরকার। ওই স্পেসটুকু যদি তুমি কাউকেই না দিতে পারো, সেটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও আছে, বন্ধুত্বের ক্ষেত্রেও আছে, ভাই বোনেদের সমস্ত ক্ষেত্রেই কিন্তু একটা মানে পার্সোনাল স্পেস থাকাটা দরকার। এবং সেই স্পেসটাই যখন সত্যি কথা বলতে কি কেউ কাউকে দেয় না, তখনই কিন্তু সম্পর্কের ভাঙন ধরতে শুরু করে, এবং যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল এবং যেটা প্রতিটি ক্ষেত্রে হয়।
তবে আমার মনে হয় না এক্ষেত্রে ব্যাপারটা আমাদের ইউটিউবের জগতে বন্ধুত্বটা হচ্ছে অন্যরকম জগৎ, যে জগতে বন্ধুত্ব তো করে, কিন্তু বন্ধুত্বটাও কিন্তু স্বার্থ নেই, স্বার্থ ছাড়া নয়। তো সেখানে সম্পর্ক ভেঙে যাওয়া, সম্পর্ক গড়ার কোনো ব্যাপারই নেই, মানে সবটাই যেহেতু উপরে উপরে, তো সেই কারণে আমার মনে হয় না এই সম্পর্কের কোনো গভীরতা আছে বলে। তবে কোনো কোনো মানুষের সাথে হয়তো ভালো বন্ধুত্ব হয়ে যায় বা ভালো সম্পর্ক হয়ে যায়, কিন্তু সেটা সংখ্যায় খুবই কম, খুব কম সংখ্যক মানুষ। তো যাই হোক, আমার যেটা মনে হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কথার সঙ্গে তোমরা হয়তো কেউ কেউ সহমত নাও হতে পারো, বা আমার কথা শুনে তোমাদের হয়তো অনেকেরই ভালো নাও লাগতে পারে, বা আমাকে অনেকে বন্ধুত্ব থেকে বাতিল করে দিলেও দিতে পারো। কিন্তু সত্যি কথা বলছি, মানে সত্যি কথা মন থেকে বলছি, আমি এই জিনিসগুলোকে নিয়ে খুব একটা ভয় পাই না। যারা আমাকে মন থেকে ভালোবাসে তারা আমার সঙ্গে অবশ্যই থাকবে, আমি জানি। আর যারা আমাকে মন থেকে ভালোবাসে না তারা কোনোদিনই আমার সঙ্গে ছিল না। তো যাই হোক, প্রত্যেকের জন্য অসংখ্য ভালোবাসা। জানি না কতদিন পর্যন্ত কী করতে পারবো, কতদিন পর্যন্ত এই জগতে, এই একটা কী বলবো, একটা জটিল জগতে কতদিন নিজেকে টিকিয়ে রাখতে পারবো জানি না। তো যতদিন পারবো, যতদিন তোমাদের সঙ্গে থাকবো, অবশ্যই ভিডিও দিতে থাকবো। আর ভিডিওটা লং করবো না, ভালো লাগছে না আজকে আর একদম। তো আজকের মতো তাহলে আসি, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে তোমাদের প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও, এটুকুই বলবো। তো এখনকার মতো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।